Hi there, I'm Sanjeev and welcome to Sanjeev Pal YouTube channel. Today I'll show you how to create a background animation. এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি হচ্ছে, এটা কিভাবে আপনারা ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আপনারা এটাই দেখতে পারবেন। সো একদমই সময় নষ্ট করবো না, আমরা ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে নেবেন। আর এখানে আপনারা চাইলে আপনাদের ক্রিয়েটিভ ভিডিওগুলো, মানে আপনি যেগুলো প্র্যাকটিস করবেন সেগুলো এখানে আপলোড করতে পারেন। সো লেটস গেট ইট। সবার প্রথমে এখানে আপনাকে নতুন একটা কম্পোজিশন নিতে হবে। তো নতুন একটা কম্পোজিশন নিলাম, এখানে আমি নাম দিয়ে দিলাম শেপ, অ্যান্ড এখান থেকে আমরা ডিউরেশন নেব 10 সেকেন্ড। তো এখানে আমরা এখন একটা একটা সলিড নিব, নিউ অ্যান্ড সলিড। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি গ্রিন রাখবো, চাইলে আপনারা অন্য কিছু রাখতে পারেন এনিওয়ে। তো আমি গ্রিনটা এখানে সিলেক্ট করলাম। দেন আপনি এখান থেকে চলে যাবেন ইফেক্ট, জেনারেট, দেন গ্রেডিয়েন্ট। এখানে আসার পর আপনি আপনার কালার এখান থেকে সিলেক্ট করবেন। তো ফার্স্টে আমি এখান থেকে গ্রিন দিব, দেন সেকেন্ড এখান থেকে গ্রিন দিব, বাট এটা একটু লাইট গ্রিন দিব আমরা, লাইট গ্রিন বেটার হবে। তো আমি এখান থেকে লাইট গ্রিনটা সিলেক্ট করলাম। সো এটাকে আপনাকে এখন প্রিকম্পোজ করতে হবে। এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে প্রিকম্পোজ, দেন এটার নাম দেবো শেপ। শেপ দেওয়ার পর মেক শিওর আপনারা মুভ অল এটাতে ক্লিক যেন থাকে, এখানে যেন ক্লিক না থাকে। এখানে ক্লিক করার পর আপনি ওকে করবেন। শেপের উপর ক্লিক করে এস প্রেস করবেন। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা আপনি উঠাই দিবেন। দেওয়ার পর এখান থেকে ডিউরেশন নেবেন প্রায় 1.5 সেকেন্ড, আমি একটু বোঝার জন্য। তো আমরা 1.5 সেকেন্ড মতন নেব। নেওয়ার পর আমরা এখানে একটা কি ফ্রেম নিব। ওকে, সো কি ফ্রেম, সো ফার্স্ট কি ফ্রেমে এসে আমরা এটা 0 করে দিব। এখন দেখতে পাচ্ছেন এটা অ্যানিমেশন হচ্ছে, স্মুথলি এটা অ্যানিমেশন হচ্ছে। সো এখন আপনি যেটা করবেন, এটার উপর ক্লিক করবেন, দেন প্রিকম্পোজ, ওকে, শেপ, শেপ অন, ওকে। তো এটা আমি ওকে করে দিব। দেন এখান থেকে আমি শেপের উপর আবারও ক্লিক করব, দেন এস এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা 20% করে দেবেন। ওকে, 20% করার পর এটা আপনারা এই কর্নারে দিয়ে দেবেন। দেন এটা আপনারা ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল ডি শর্টকাট। ওকে, ডুপ্লিকেট করার পর এটা আপনারা এভাবে টেনে আনবেন। সো আমি এভাবে টেনে সোজা করে দিলাম। দেন আপনারা দুইটা চাইলে একসাথে ডুপ্লিকেট করতে পারেন, কন্ট্রোল ডি। ওকে, তারপর আপনি এভাবে টেনে দিলাম, এটা এভাবে দিয়ে দিলাম। তো দেখবো যে এগুলো আসলে ঠিকঠাক মতন বসছে কিনা। আবারও কন্ট্রোল ডি, আমরা এটা বের করে দেব। সো আমার মনে হয় এটা দরকার নেই, এটা ডিলিট করে দেব। সো আপনি যদি চান এটা একটু রিসাইজ করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতন এটা রিসাইজ করবেন। ওকে, তো এখন এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আবারও কন্ট্রোল ডি দিবেন, সব কয়টা সিলেক্ট করা। দেওয়ার পর আপনি এটা নিচে টেনে দিবেন। তো আপনি এভাবে আবারও ডুপ্লিকেট করতে পারেন, কন্ট্রোল ডি, বা এগুলো মিড লেভেলে দিতে পারেন, আবারও কন্ট্রোল ডি, এগুলো এখানে দিতে পারেন। তো এখন আপনি এখান থেকে যেটা যেটা রাখবেন সেটা সেটা রাখতে পারেন, বা যেটা যেটা রাখবেন না সেটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। অ্যাকচুয়ালি এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা সাজাবেন। যদি আপনি মনে করেন গুগল থেকে কোনো পিকচার ডাউনলোড করে দেন সেইভাবে আপনি সাজাবেন, তাহলে সেটা আপনি করতে পারেন। এটা আপনার উপরই ডিপেন্ড করবে আপনি অ্যাকচুয়ালি আপনার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সাজাবেন।
তো এখন আমরা এখান থেকে যেটা করব, কিছু কিছু ইকুইপমেন্ট আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো এটা আমরা ডিলিট করব, এটা ডিলিট করব। তো এটা আমরা ডুপ্লিকেট করব, দেন এটা ধরে মাঝখানে নিয়ে আসবো। অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে আমার এই যে শেপটি, এটা এখানে আছে, এখানে ক্লিক করলে এখানে আপনারা বুঝতে পারবেন। দেন রোটেশনের উপর ক্লিক করবেন, এখান থেকে আপনারা 90 ডিগ্রি করে দিবেন। তো এটা আমরা একটু নিচে নিয়ে আসবো, মিড লেভেলে রাখবো। সো এখন চাইলে এটা আপনি ডুপ্লিকেট করতে পারেন, কন্ট্রোল ডি, দেন ধরে এনে আপনারা এই পাশে বসিয়ে দেবেন। এভাবে আমরা শেপটা সাজাতে পারি। তাছাড়া আপনি আমার থেকেও ভালো চমৎকার ভাবে এই শেপগুলো সাজাতে পারবেন। সো এখন আমরা এই সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল এ, দেন রাইট বাটন ক্লিক করব, এখান থেকে প্রি কম্পোজ, এখানে আমরা দিব অল শেপ। দেন ওকে। সো আমরা যদি এখন এটাকে দেখি তাহলে দেখবো সুন্দরভাবে এটা অ্যানিমেশন হচ্ছে। সো আমরা এখন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব, দেন নিউ, রাইট বাটন ক্লিক করবেন, নিউ, দেন সলিড। এখান থেকে আপনারা আই ড্রপারটা সিলেক্ট করবেন, অ্যান্ড সবার শেষে যে ব্যাকগ্রাউন্ডটা পাবেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করবেন, এর উপর ক্লিক করবেন। এটা ধরে টেনে এনে পিছনে দিয়ে দিবেন। তারপর আপনারা অল শেপের উপর একটা ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, দেন এখান থেকে পার্সপেক্টিভ, অ্যান্ড এখান থেকে ড্রপ শ্যাডো, এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের কিছু সেটিংস চেঞ্জ করে নিতে হবে। তার ভেতরে এখানে কালারটা আপনারা দিবেন, যেহেতু আপনারা গ্রিন দিচ্ছেন আপনারা গ্রিন কালারটা রাখতে পারেন। তো এখান থেকে আমি গ্রিন কালারটা রাখবো, এটা একটু ডিপ দেওয়ার চেষ্টা করবো। দেন এখান থেকে আপনি যেটা করবেন 900 করে দিবেন। দেন আপনি অল শেপস এর উপর আসবেন আর প্রেস করবেন, রোটেশন এখান থেকে 45 করে দিবেন, 45। ওকে, দেন আপনি ইফেক্টের উপর ক্লিক করবেন, স্টাইলাইজ, দেন এখান থেকে মোশন ট্রায়াল। সো এখানে আসার পর আপনারা এটাকে ধরে ড্রপ শ্যাডোর উপরে দিয়ে দেবেন। তো এখান থেকে আপনাদের কিছু সেটিংস ঠিক করে নিতে হবে। তার ভেতরে প্রথম হচ্ছে আউটপুট হোয়াইট অ্যান্ড আউটপুট হাইট। তো এটা আপনারা করে দিবেন 470, আমি দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতন আপনারা এটা করবেন। আর এটা আপনারা করবেন 230। সো আপনারা কম বেশি করতে পারেন, আমি আমার ইচ্ছা মতন এটা দিচ্ছি। দেন আপনি ট্রায়াল সেন্টার, এটা একটু কাস্টমাইজ করতে হবে। সো এখানে আমাদের একটা কি ফ্রেম নিতে হবে, আমরা 10 সেকেন্ডে আসবেন, এখান থেকে আপনি একটা কি ফ্রেম নেবেন। কি ফ্রেম নেওয়ার পর এটা আপনি 570 অথবা 400, জাস্ট আমি এই পজিশনে রাখবো, আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখবেন। সো এখানে আসার পর আপনারা যেটা খেয়াল করবেন যে এখান থেকে কোনো মানে পজিশনই চেঞ্জ হচ্ছে না। সো এরকম যদি প্রবলেম হয় আপনি এখান থেকে ক্লিক করে এটা উঠিয়ে দিবেন, দেন এখান থেকে অল শেপসে আসবেন, আসার পর এখান থেকে ইফেক্ট, দেন দেখতে পাচ্ছেন মোশন ট্রায়াল, এখানে দেখতে পাচ্ছেন ট্রায়াল সেন্টার। সো আমি 10 সেকেন্ড এটা রাখবো, রাখার পর আমি এখান থেকে একটা কি ফ্রেম নেব। তার আগে দেখবেন যে এটা আপনার যে পজিশনে ছিল সেই পজিশনে আপনি এটা রেখে দিবেন। তো আমি এখানে রাখলাম, রাখার পর আমি এখান থেকে একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার পর আমি ফার্স্ট কি ফ্রেমে চলে আসবো, জাস্ট এখানেও আমি একটা কি ফ্রেম নিব, তাই লাস্ট কি ফ্রেমে চলে যাব। কি ফ্রেমে আসার পর এটা আমি একটু পজিশনটা চেঞ্জ করে দেবো, জাস্ট আপনাদের ইচ্ছা মতন আপনি এখান থেকে দিবেন। এখন আপনাকে এখান থেকে যেটা করতে হবে, লেয়ারে আসবেন, আসার পর নিউ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে আসার পর আপনি ইফেক্টে আসবেন, অ্যান্ড স্টাইলাইজ সিসি বিগনেট। ব্যাস, আপনার অ্যানিমেশন রেডি। এখন আপনি এটা ট্রায়াল দিতে পারেন। সো এখন যদি আপনি এটা রেন্ডার করেন, ফাইলের উপর ক্লিক করবেন, এক্সপোর্ট, দেন অ্যাড টু মিডিয়া এনকোডার, দেন আপনি এখান থেকে সেটিংস গুলো করে এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপরও যদি কারো বুঝতে প্রবলেম থেকে থাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।